এখানে কয়েকটা টার্মিনোলজি বলি যেগুলো আমরা পরবর্তীতে একটু একটু করে পড়ার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। লাইক হ্যাক ভ্যালু। হ্যাক ভ্যালু। তো হ্যাক ভ্যালু বলতে এটা বোঝানো হচ্ছে যে কোন একটা অকারেন্স বা ইনসিডেন্ট ঘটিয়ে আমি কতটুকু উপকৃত হলাম অ্যাজ এ হ্যাকার, সেটাকে হ্যাক ভ্যালু বলা হয়। সেটাকে বলা হচ্ছে কি হ্যাক ভ্যালু। অর্থাৎ আমি কোনো এক উদ্দেশ্যে তো কোনো মেশিনকে হ্যাক করেছি, তাই না? বা কোনো টার্গেট মেশিনকে বা কোনো টার্গেট হ্যাক করেছে, ওখান থেকে যতটুকু ডেটা আমি আমার প্রয়োজনে ইউজ করতে পারলাম, এটাকে ডিফাইন করা হয় হ্যাক ভ্যালু দিয়ে। যেমন ধরুন স্কোরিং বলি আমরা, অনেকটা অনেকটা এইভাবে বলতে পারি। যেমন ধরুন কোনো একটা, আমরা বলি না যে কোনো একটা আহ, জিনিসের উপর আমার কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, হ্যাঁ, আনঅথরাইজ অ্যাক্সেস ঘটলো, সেক্ষেত্রে তার কতটুকু ক্ষতি হলো সেটা একটা স্কোরিং হয়। স্কোরিংটা বলতে এরকম বোঝানো হয়, যেটা হচ্ছে হাই রিস্ক, এটা মিডিয়াম রিস্ক, ঠিক আছে, আর এটা হচ্ছে রিস্ক ইগনোরেবল। এটা হচ্ছে আমাদের জন্য, এটা গেলে কোনো সমস্যা নাই, এটা রিকভার করা যাবে, এটা কোনো রিস্ক নাই। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 50% হয়তো কি হবে, রিকভার করতে পারবো করতে পারবো না, তার মানে হচ্ছে এখানে 50% রিস্ক আছে ধরে নিলাম। আবার এরকমও আছে, যদি ডেটা লসের ক্ষেত্রে বলছি, আবার এরকমও আছে যে এটা, যে ডেটা গেছে সে ডেটা ফিরিয়ে আনার কোনো ওয়ে নাই, তখন এই রিস্কটা কি, হাই রিস্ক, রাইট? তা এটা যেমন আমাদের জন্য অ্যাজ এ মানে ভিকটিম, আমাদের জন্য এটা হচ্ছে রিস্ক। ঠিক অনুরূপভাবে অ্যাটাকারের জন্য কি, কতটুকু ডেটা তারা কি করতে পারলো বা যতটুকু ক্ষতি আমার করতে পারলো, ওরা কতটুকু গেইন হইলো, সেটা ওটাকে ডিফাইন করে হ্যাক ভ্যালু দিয়ে। ভালনারেবিলিটি বলতে এটা বোঝানো হয় যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সিস্টেমের উইকনেসটাকে আসলে আমরা কি বলছি, বা দুর্বলতাটাকেই বলছি ভালনারেবিলিটি। থ্রেট বলতে এটা বোঝানো হচ্ছে এক্সপ্লয়েট এ ভালনারেবিলিটি, অর্থাৎ একটা ত্রুটি পেয়েছি সেটাকে এক্সপ্লোর করা, অর্থাৎ ওইটা দিয়ে কোনো কাজ সম্পাদন করা, সেটাকে বলছি এক্সপ্লয়েট। তো বলা হচ্ছে পেলোড, এটা সবচেয়ে বেশি ইউজ করব আমরা এখানে, মানে ইথিক্যাল হ্যাকিং এ বা সাইবার সিকিউরিটিতে সবচেয়ে বেশি ইউজ হবে পেলোড। পেলোড হচ্ছে কি, কোন একটা ত্রুটি পেলাম, ত্রুটি দিয়ে বুঝলাম আমি ওই মেশিনে ঢুকতে পারি, ঢুকলাম, ঢুকার পর আমার কাজ কি হবে, বসে থাকা? ঢুকার কাজ হচ্ছে, আমার কাজ হবে এরকম একটা জিনিস দিয়ে দেওয়া ওখানে, পার্ট অফ, মানে এটাকে বলে আমরা কম্পোনেন্ট অফ অ্যাটাক, একটা বিষয় এখানে দিয়ে দেয়া, দিয়ে কি করে রাখা, চুপচাপ সরে আসো এখান থেকে, বাকি কাজ ওই পেলোডেই করবে। তো পেলোড করার সময় এরকম বলতে পারি সেট অফ ইনস্ট্রাকশনস। পেলোড হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস, এটা নর্মালি কোনো ধরনের কাজ করে, সে হচ্ছে জাস্ট কিছু কিছু ছোট ছোট কাজ করবে যেগুলো ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সে আমি বললাম যে বার্নাবিলিটিস দিয়ে আমি কি করলাম, ওই মেশিনে ঢুকলাম, ঢুকে একটা ফাইল কি করে রাখলাম ওখানে, প্লেস করে দিলাম। ওই ফাইলের কাজ হচ্ছে এরকম যে ওখানে ওখানকার দরজাটা সবসময় আমার জন্য কি রাখা, ওপেন রাখা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে পেলোড। জিরো ডে অ্যাটাক। জিরো ডে অ্যাটাক বলতে এটা বোঝানো হচ্ছে, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, অর্থাৎ এটাকে বুঝার আগে এটা শেষ কাজ সম্পূর্ণ। অর্থাৎ আপনি যারা কাউন্টার যে মেজার নেবেন, সেই মেজারটা হওয়ার আগে কাজ শেষ। এটাকে কোনো ধরনের প্রোটেকশন বা কাউন্টার মেজার নেওয়ার আগে ঘটনা ঘটে গেছে। যেমন একটা আপডেট ফাইল পেয়েছি, আমি প্যাচটা কি করলাম, আমার মেশিনে ইনস্টল করলাম, করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেশিনটা কি হয়ে গেল, ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস শুরু করে দিল। এটা কেন হইলো, কারণ হচ্ছে আমার ওই একটু আগে বললো কি, একটা বিশ্বস্ত কোন একটা কোম্পানি থেকে তো এই আপডেটটা আপনাকে অফার করা হয়েছে, যাদের ডিভাইস আমি ইউজ করছি, কিন্তু ওই প্যাচে কি ছিল, ঝামেলা ছিল, যেটা আমার মেশিনটাকে পাবলিক করে দিয়েছে। এই ধরনের জিনিসগুলোকে আমরা জিরো ডে অ্যাটাক বলবো। ডেজি চেইন বলতে এটা বুঝি, কোন একটা পার্টিকুলার মেশিনের মাধ্যমে পুরো নেটওয়ার্ককে কি করে ফেলা, ক্যাপচার করে ফেলা, যেটা হচ্ছে ডেজি চেইন। এটা অনেক পেভটিংও বলা হয়, পিভট পয়েন্টও বলা হয়। কোনো একটা পিভট পয়েন্ট থাকবে, ওটা দিয়ে কি করা, পুরো নেটওয়ার্ককে ক্যাপচার করে ফেলা। একটু আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম, কোন একটা পার্টিকুলার মেশিন যদি আমি নেটওয়ার্ক অন্তর্গত, এটাকে কি করতে পারি, অ্যাক্সেস পেতে পারি, ওইটা থ্রু আমি নেটওয়ার্কের অন্য মেশিন কি করতে পারি, অ্যাক্সেস পেতে পারি। এই টার্মটাকে বলছি আমরা ডেজি চেইন। হ্যাঁ, ডক্সিং। ডক্সিং বলতে এটা বুঝি, এটা অনেকেই জানি আমরা, পিআইআই। এটা কিন্তু খুব গুরুত্ব ইনফরমেশন, যেটা সাইবার সিকিউরিটি যারা কাজ করে জানে। এটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, অনেকে ইন্ডেক্স ইনফরমেশন বলা হয়। যেমন একটা একটা ব্যক্তির ইনফরমেশন থাকে না, যে এরকম আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার মাতা পিতার নাম, তাই না? এই পার্সোনাল ইনফরমেশন গুলো পাবলিশিং হলে কিন্তু অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে, রাইট?
সেটাকে এই প্রসেসটাকে বলা হচ্ছে, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো যেগুলো হয়তো কোথাও কিপ করা আছে সেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল হওয়ার জন্য যে প্রসেসটা বা যে টার্মটা, এটাকে আমরা একসাথে বলি এখানকার ভাষায় ডক্সিং। ওকে, এতটুকু পর্যন্ত জানলে চলবে। এগুলো কিন্তু আমরা ইউজ করব বিশেষ করে ভালনারেবিলিটি, থ্রেট, এক্সপ্লয়েট, দেন হচ্ছে পেলোড, জিরো ডে অ্যাটাক। এই পাঁচটা জিনিস আমরা বেশি ব্যবহার করব সামনে।